প্লিজ প্লিজ অফিসার দয়া করুন, আজকে আমার মেয়েটার কাজ, আজকে আমাদের ধরে নিয়ে যাবেন না। একদম চুপ, গাড়িতে উঠুন। এই তোলো, গাড়িতে তোলো। মিষ্টিদি, মিষ্টিদি প্লিজ কিছু করো, ওরা আমাদের ধরে নিয়ে যাচ্ছে। মিষ্টি তুমি কিছু করো না, দেখো না আমার মেয়েটাকে হারালাম, ওরা আমাদেরই ধরে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠুন তাড়াতাড়ি, যান। এই তোলো, গাড়িতে তোলো। হিরকদা, হিরকদা তুমি এখনো চুপ করে থাকবে? ওরা আমাদেরকে এভাবে থানায় নিয়ে যাচ্ছে, তুমি কিচ্ছু বলবে না? কিছু তো বলো। ও হিরকদা প্লিজ কিছু বলো না। হিরক কেন কিছু বলছে না? ও কেন পুলিশকে আটকাচ্ছে না? মা, কাকা, ঘরে চলো। হিরকদা, মিষ্টিদি, মিষ্টিদি প্লিজ কিছু করো না। দেখো হিরকদাও চুপ করে থাকলো, এটা হতে পারে না। এবার মা, 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 মা তুমি কেঁদো না, কেঁদো না, আমাদের কিচ্ছু হবে না। মা, হিরকদা, হিরকদা, হিরকদা শোনো আমার কথা। মুনিয়া, ওকে ধরো। মুনিয়া, মুনিয়া শোনো। মুনিয়া যাবে না, যাবে না, তুমি শোনো, যাবে না। হিরকদা তুমি এখনো চুপ করে থাকবে? এভাবে কিন্তু সত্যিটা চাপা থাকবে না, একদিন সেটা কিন্তু সবার সামনে বেরিয়ে আসবে। দেখি, আপনি কিন্তু আমাদের ফোর্স করতে বাধ্য করছেন। প্লিজ চলুন। দাঁড়ান অফিসার। হিরকদা, হিরকদা তুমি আমাদের বাঁচাবে তো? হিরকদা তুমি ভাবলে কি করে গার্গীর সুইসাইড নোটটা জাল জানার পরেও আমি আমার মাকে দোষ দেব? আমার মাকে সন্দেহ করো? তুমি মিথ্যে কথা বলছো। তোমরা সবাই মিলে আমার মাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? আমার মাকে তো ফাঁসাতে পারলে না। নেক্সট টার্গেট কে? আমি। এখন কি বলবে? আমার নামে মিথ্যে বলবে? সেদিন তো আমাকে মারতে উঠেছিলে, এখন কি বলবে? আমি গার্গীকে ঘুমের ওষুধ খাইয়ে মারার চেষ্টা করেছি, নাকি সুইসাইড করতে বাধ্য করেছি? কোনটা বলবে? মুনিয়া যাও। কোথায়? থানায়। আমি বলছি যাও। এখানে যে তুমি কারো সাপোর্ট পাবে না সেটা বুঝতে পারছো না? আমি বলছি মুনিয়া তুমি থানায় যাও। কি হবে? জেরা হবে তো। যা জানো তা সত্যি সত্যি বলবে, তাহলে তো আর কারোর কিছু বলার থাকবে না। কিন্তু আমি বলছি তুমি যাও। আমার দিদির 3 দিনের কাজ আজকে, আমরা থাকতে পারবো না। আমি জানি হ্যারাসমেন্টটা কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব না, কিন্তু একটা কথা মনে রেখো মুনিয়া, আর কেউ তোমাদের পাশে থাকুক না থাকুক, আমি সবসময় তোমাদের পাশে আছি। ধরে নাও এই হ্যারাসমেন্টটা আজ শেষবারের মতো তোমাকে ফেস করতে হচ্ছে, এরপরে আর কোনোদিন কখনো এসব করতে হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আজকের মধ্যেই আমি খুঁজে বের করব খুনি কে। এটা তুমি কেন করলে? কেন করলে বলো, কেন করলে? তবে যেটা করলে সেটা কিন্তু ভালো করলে না। 100 বার ভালো করেছি। শোনো না, খোকন যখন বারণ করছিল তখন তোমার চুপ করো, একটু চুপ করো। ও বারণ করবে কেন? এইটা আমায় তুমি বলো, ও করবে কেন বারণ? মিষ্টি কি এমন অন্যায় করছে যে বারণ করে ওকে? ঠিকই তো, মা তো ঠিকই বলেছে। মিষ্টি দি ওদের পাশে দাঁড়াতেছে, কোন অন্যায়টা করেছে? বুড়ি, তোমার না এ ব্যাপারে কথা বলাটা মানায় না। তোমারও এ ব্যাপারে কথা বলা মানায় না বৌদি। বাড়ির প্রত্যেকটা মানুষকে তুমি মিষ্টি দির এগেন্সে তাকিয়েছো। এই, আমার দিকে একদম আঙুল তুলবে না, একদম না। সুযোগটা তো তোমার এই মিষ্টি দি করে দিয়েছে সবাইকে। বড়ে, তুই থামবি? মা, তুমি কেন বুঝতে পারছো না? এইসব অপরাধীদের শাস্তি দেওয়ার সময়
মিষ্টির মাথা কাজ করে না। মিষ্টি কোনো কিছু ভাবে না, সব ভুলে যায়। সে ভুলে যায় যে তার জীবনে বিপদ আসতে পারে, সেটা ভুলে যায়। লাইফের রিস্ক আছে, সেটা ভুলে যায়। এমনকি ভয় ডর কিচ্ছু কাজ করে না ওর। এটা পর্যন্ত ভুলে যায় মা, যে ও একজন মা। হ্যাঁ, এটা তো ঠিক কথা নয়। কি ঠিক কথা নয় মা? কি ঠিক কথা নয়? ও কতটুকু দেখেছে মিষ্টিকে? আমি দেখেছি, আমি নিজে দু চোখ দিয়ে দেখেছি মা। আমার বাপের বাড়ি তো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খুশিতে কিভাবে উদ্ধার করে এনেছে সেটা আমি নিজে দেখেছি। আমি বাচ্চারা মাগুলোর কান্না দেখে না মিষ্টি একবারে হাউ হাউ করে কেঁদেছে, আমার চোখের সামনে কেঁদেছে। আর এই বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য সব ভুলে গিয়ে একেবারে উঠে গেছে। এই কেন গেছে তুই জানিস? তুই জানিস কেন গেছে? জানিস ও মা বলে গেছে। ও তো মা, তাই ওই বাচ্চাগুলোর কথা যখন ভেবেছে তখন নিজের সন্তানদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠেছে, তাইও গেছে। একটা মাই তো পারে তার সন্তানের জন্য সব ভুলে গিয়ে একেবারে উঠে যেতে, কোনো কিছু তোয়াক্কা না করে। এটা শুদ্ধ একটা মাই পারে। এটা তোরা ছেলেরা কিচ্ছু বুঝবি না। তুই তো বুঝবি না, তুই তো পুলিশ। হ্যাঁ, তুই তো পুলিশ। তোদের তোমার বিবেক বলে কিছু থাকতে নেই। তোরা শুধু ডিউটি করিস, ডিউটি। মানুষের মন বলে যে কিছু আছে, সে এইটা যে জানতে হয়, সে মনের মধ্যে যে ঢুকতে হয়, এরা জানে না। এরা কিছু জানে না, এরা ওগুলো দেখেই না। এরা শুধু ডিউটি করবে। পুলিশ ডিউটি করবে। একটু যদি বুঝতে চাইতে যে উল্টো দিকের লোকটা কি ভাবছে, ওদের তার মনের মধ্যে কি হচ্ছে, কত কি হচ্ছে, তাহলে সব পাল্টে যেত। এত অন্যায়, এত অবিচার কি কিচ্ছু থাকতো না। চোখের সামনে অন্যায় দেখছে, তবু চুপ করে থাকছে। তুমি আমার কথাটা শোনো। তোমার কোনো কথা শুনবো না। তুমি হচ্ছে যত নষ্টের ঘোড়া। কি গোয়েন্দা এলেন রে, যা খুশি তাই বলে চলেছে। হিরো ও সমানে প্রমাণ করার চেষ্টা করছে যে এটা খুন। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ওর জন্য আমাদের বাড়িতে যত অশান্তি। তুমি এখন এখান থেকে যাও তো আবার। এই, তোমাকে কি আমাদের বাড়িতে আসতে বলেছে? কেন এসেছো তুমি এখানে? মিষ্টিদি, তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পাড়ার লোকেদের ডাকবো? হিরো দেখ, ওরা কেউ আমার কথাটা শুনতে চাইছে না। তুই তো শুরু থেকে মাথা ঠান্ডা করে সব শুনেছিস, সবটা বুঝেছিস। তুই বিশ্বাস কর বাবা, আমি যে বলছি এটা খুন, সেটা আমি এমনি বলছি না। তুমি এমনিই বলছো মিষ্টি বৌদি। এগুলো সব তোমার মন গড়া কথা। গার্গী খুন হয়নি, ও সুইসাইড করেছে। আর এই সুইসাইডের সঙ্গে আমার মা কোনোভাবেই জড়িত না। এটা আমি বুঝে গেছি, পুলিশও বুঝে গেছে, তুমিও বুঝে গেছো তো মিষ্টি বৌদি? হিরো, তুমি কথাটা বুঝেছো কি মিষ্টি বৌদি? তুমি কি কথাটা বুঝেছো মিষ্টি বৌদি? তাহলে আসতে পারো। মা, আপনি কেন ঠাকুরপোকে? বড় বৌমা, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। আমাদের মাঝখানে তুমি আসবে না, একদম আসবে না। খবরদার। থানায় ফোন করতে পারবি? ওই গার্গীর বাড়ির লোকেদের যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটা
সেটা যাতে আটকানো যায়, অন্তত একটু কম করা যায়, সেইটুকু করতে পারবি? সেইটুকু ক্ষমতা আছে তো? হ্যাঁ, সেই ক্ষমতাটা আছে। জয়কার